আরাবুলের পুত্রের গাড়িতে হামলার জেরে ফের উত্তপ্ত ভাঙড়। এই ঘটনায় প্রকাশ্যে এসে পড়ল তৃণমূলের গোষ্ঠীক দ্বন্দ্ব। ভাঙড় এলাকায় আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার দ্বন্দ্ব দীর্ঘদিনের, তা আরো একবার সামনে এসে পড়ল আরাবুল ইসলামের পুত্র হাকিমুলের গাড়ির উপর হামলাকে কেন্দ্র করে। এই নিয়ে উভয় গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ জানিয়েছেন। হাকিমুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ ও হাতাহাতি চলে বলেই অভিযোগ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ইতিমধ্যেই আরাবুল ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আইএসএফ এর মহিলারা শওকত মোল্লাকে ঝাঁটা মারার কথা বলেছিল। এবার তৃণমূলের মহিলা কর্মীরা শওকত মোল্লার মুখে ঝাঁটা মারবে। এই মন্তব্যের পর শওকত মোল্লার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। রবিবার থেকে এলাকায় বিশেষ পুলিশি টহল ব্যবস্থা শুরু হয়েছে। আপাতত ভাঙড় শান্ত বলেই জানিয়েছে পুলিশ প্রশাসন। শুভাশিস চক্রবর্তীর বাড়িতে কালকে গিয়েছে আমাদের জেলার প্রেসিডেন্ট। তানার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে শওকত মোল্লা বলল, কেন গিয়েছিস তুই বল, আমার ওপরে কেউ যেতে পারবে না, আমি যেটা করব সেটা, আমি এখানকার শাহিনশা, আমি এখানকার বাদশা, আমি যা করব তাই, শুভাশিস চক্রবর্তী কেউ নয়। এই কারণে প্রচন্ড ভাবে কালকে গালিগালাজ করে, মানে ফোনে এমন বাজে বাজে হুমকিও দিয়েছে, তোরে মেরে দেবো, তোর হাত পা ভেঙে দেবো, তোর কোন বাপ ঠেকাবে আমি দেখে নেবো। বলার পরে অদূত কেটে দেয় ফোন। তারপরে সন্ধ্যের দিকে ফের ফোন করে বিশ্রী ভাষায় গালিগালাজ, মা মাসি 14 পুরুষ যারা কবরে চলে গেছে তাদের নামে গালিগালাজ, মারার হুমকি, বলে তোর দেখে নিচ্ছি। অদূত এখন বলেছে তুমি কি দেখার দেখে নেবে যাও। বলার পরে শওকত মোল্লা ফোন করে কিছু ছেলেপিলের পাঠিয়ে অদূতের বাড়িতে হামলা করা, মা মাসি তুলে গালিগালাজ করা, নিচে নামলে তোর মেরে দেবো, তোর গুলি করে দেবো, তোকে তোর কোন বাপ বাঁচায় আমি দেখবো। এইসব ঘটনা ঘটার পরে রাত্রি হাকিমুলের সাথে অদূতের কথা হয়।